গরমে বিকল পাম্প, তীব্র তাপপ্রবাহের মাঝেই জল সংকটে চন্দ্রকোনার মেটেলা গ্রাম। গাড়িতে করে পিএইচই দপ্তরের তরফে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও গরমে তাতে চাহিদা মিটছে না, দাবি গ্রামবাসীদের। দেখুন, কোথাও জলস্তর নেমে গিয়েছে, কোথাও অকেজো হয়ে গিয়েছে পঞ্চায়েতের তরফে বসানো সরকারি পাম্প। তার জেরে পানীয় জলের সংকট তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটেলা গ্রামে। জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই চন্দ্রকোনার মেটেলা গ্রামে সাবমার্সিবল পাম্প থেকে জল উঠছে না। গরমে জলস্তর নেমে যাওয়াতেই ওই বিপত্তি। গ্রাম পঞ্চায়েতের তরফে পাম্প সারানোর উদ্যোগ না হলেও গ্রীষ্মের দাবদাহে জলস্তর নেমে যাওয়ায় তা সারিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। মেটেলা গ্রামের প্রায় 60টির মতো পরিবার ও তারও পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ মাস কয়েক যাবতেই পানীয় জলের সমস্যায় জর্জরিত। পানীয় জল পেতে কখনো অন্যের বাড়িতে তো আবার কখনো চাষের কাজে ব্যবহৃত জলাধারে গিয়ে জল সংগ্রহ করতে হতো গ্রামবাসীদের। গ্রামে থাকা কুয়োর জলও বাড়ির কাজে ব্যবহার করতে হয় বলে দাবি বাসিন্দাদের। পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছিল গ্রামবাসীদের তরফে। পঞ্চায়েতের আধিকারিকরা গ্রাম পরিদর্শনও করে গিয়েছিল বলে দাবি গ্রামবাসীদের, কিন্তু স্থায়ীভাবে জল সমস্যার কোনো সুরাহা হয়নি। জলের চাহিদা পূরণে পিএইচই দপ্তরকে দিয়ে গ্রামে দুবেলা গাড়িতে করে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে, আর দুবেলা গ্রামে জলের ট্যাঙ্ক ঢুকলে জল নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় বলে দাবি জলকষ্টে ভোগাক্রান্ত গ্রামবাসীদের। হ্যাঁ, প্রচুরই পানীয় জলের সমস্যা। আমাদের তো এদিকে দেখছি অনেকগুলো ট্যাপ আছে। ট্যাপে জল তো পড়েনি। এদিক সেদিক থেকে আনা হয়, এবার সরকারকে বলা হয়েছিল, অঞ্চলে গিয়ে সব দরখাস্ত দেওয়া হয়েছিল। দিয়ে এখন এবারে ওই জল ট্যাঙ্কি করে জল দিতে আসে, যে নিয়ে আসা হয়, এসে খাওয়া হয়। জল ট্যাঙ্কি করে জল দিতে আসে? হ্যাঁ, দিনে কবার আসে? ওই 2বার করে আসে। এখন আবার বলছে আমরা বাড়িতে থাকি না, আবার বলছে এখন 3 টাইম এসছে। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা ভগবন্তপুর মেটালা। হ্যাঁ, কতগুলো পরিবার এরকম সমস্যা? আমাদের এই পাড়াটা পুরোটাই এইরকম হচ্ছে। এখানে প্রচুরই জলের সমস্যা। মিনিওয়ালাকে হয়তো বলা হয় মাঝে মধ্যে, যারা টুকটাক চাষ করছে সামনাসামনি, বলা হয় যে এরকম আমরা পয়সা কিছু দেবো, আমাদেরকে খাবার জলটা দিবে। কুয়োর থেকে গরু ছাগল খায়, এই সবগুলো হয় আর কি। মেঘে পেতে জল দিবে? মেঘে পেতে খেতে হচ্ছে। ওইতো সামনে হয়তো যদি একটা কুয়া রয়েছে, খাওয়ার জলের মোটামুটি ভালোই সমস্যা। এই মার্কেটে যেতে হয় জল আনতে, তারপরে এখানে ওই পাড়াতে জল দেওয়া হয়, অত দূরকে যাওয়া হয়নি। অত দূর থেকে জল আনবো আর খাবো, ওই মার্কেট থেকে জল আনা হয়। মানে এখান থেকে সেখানে মেঘে পেতে জল ব্যবহার করতে হয়। কতদিনের সমস্যা এটা? এটা হয়ে অনেক দিন হয়ে গেলো, 2-3 মাসের মতো। এই যে প্রচন্ড গরম, পানীয় জলের তো একটা চাহিদা থাকে, তাহলে এই সময় জলের সমস্যা কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের ভালোই অসুবিধা হচ্ছে। ওই খাওয়ার জলে তো ভালোই অসুবিধা, সব চান করার জলেও অসুবিধা আর খাওয়ার জলেরও অসুবিধা। অবশ্য মেটেলা গ্রামের পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াল লোহার। ওইখানে ওরা গ্রামবাসী হিসাবে আমাকে 1 মাস আগে একটা দরখাস্ত করেছিল। দরখাস্ত করে পরিপ্রেক্ষিতে আমি সেইখানে যে ওদের এই মোটর তুলে নিয়ে এসে আমি বাগিয়ে দিয়ে দেখলাম, মিস্ত্রি বলল না, ওইটা ওয়াটার লেভেল কম আছে। সেই ওয়াটার লেভেল কম থাকার পর আমরা মোটর যেটা নামিয়েছি দেখলাম যে জল ওখানে জোগাতে পারছি না। সেই পরিপ্রেক্ষিতে এখন আপাতত এই মুমেন্টে আমাদের একটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে বিডিও সাহেবকে বললাম যে এখানে গ্রামবাসীর প্রচুর জলের সমস্যা। সেই জল তারা বিডিও সাহেব দেখলো আমাদের ওখান থেকে ট্যাঙ্কি পাঠিয়ে, ট্যাঙ্কি থেকে মানুষের জল, খাবার জলটা পরিবর্তন আমাদের দেওয়া আমরা হচ্ছে। সেই হিসাবে আমরাও চেষ্টা করছি যাতে আরও জলের ব্যবস্থা করতে পারি। আমাদের ডিভিশন আছে, তাদের কালকে এসেছিল আমাদের এইখানেতে, তাদেরকেও বললাম যে জলের সমস্যাগুলো প্রচুর হচ্ছে, ঠিক আছে আমরাও চেষ্টা করছি, আপনারাও যতটা পারেন ওইদিকে চেষ্টা করুন, আমরা করছি যাতে ওইখানটায় জলটা আমরা স্বচ্ছ দিতে পারি। এমনিতেই তীব্র তাপপ্রবাহে নাবিশ্বাস অবস্থা, তারপর পানীয় জলের সমস্যার ভোগান্তি চরমে চন্দ্রকোনার মেটেলা গ্রামের বাসিন্দাদের। আগামীতে তাপমাত্রার পারদ আরও চড়তে পারে বলে সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস। আগামী দিনের প্রস্তুতির পাশাপাশি গ্রামবাসীদের জন্য প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে গোটা চন্দ্রকোনাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা।